নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে ঘরের সমস্ত বাসি কাজ করে নিয়ে, সমস্ত বাসি কাজ বলতে কি, শুধু ঘর মোছাটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। কাজকর্ম করে নিয়ে ফ্রেশার হয়ে নিয়ে দেখো আমি দিকে রান্না করতে বসে গেছি, হচ্ছে জল খাবারের জন্য খাবার করতে বসে গেছে। বাইরের রোদটা দেখেছো? তো জলখাবার আর কি করছি, আলু চচ্চড়ি আর লুচি করবো। তো আলু চচ্চড়িটা দেখলে আলুটা আর কি ভাজছি, ভেজে নিয়ে জল ঢেলে দিলাম মশলা দিয়ে। আর এখানে দেখো কালকে রাতে ঘি তৈরি করেছিলাম, সেই ঘিটা দেখো ছেঁকে রেখে দিচ্ছি, একটু গরম আছে বলে পরে ঢালবো। আর এতগুলো খাকড়ি বেরিয়েছে দেখো ঘিটা করার পরে, এই খাকড়িগুলোকে ফেলতে হবে আর কি। আর অবশেষে আজকে দুধ দিয়ে গেছে, তো তাই গরম করে রেখে দিয়েছি। আর আমি দেখো একটা প্যাকেটের মধ্যে খাকড়িগুলো ঢেলে নিয়ে না ছাদ থেকে ভাবছি ফেলে দেবো, না হলে না ময়লার বালতিতে রাখলে দেখবে ময়লার বালতি শুদ্ধ নিয়ে চলে গেছে ইঁদুরে। তো দেখো আমার তরকারিটা হতে হতে না আমি লুচির আর কি আটাটা মেখে নিয়েও লুচির জন্য আর কি গোলা কেটে নিয়ে লুচি বেলে নিয়ে দেখো লুচিটা ছেঁকেও নিলাম। আমার প্রায় লুচিগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে করা। এবার আর কি বরকে খাবার খেতে দেবো। দেখো লুচির তরকারিটাও আমার আর কি রেডি হয়ে গেছে, এবার বরকে আর কি জল খাবার খেতে দেবো। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার, আর এখন কটা বাজে বলো তো? ওই 12টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে, এখনও 12টা বাজেনি। বরকে লুচি তরকারি করে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে, আর চা করে দিয়েছিলাম। তো বর তো খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আর কি আমি এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াইতে ডাল সেদ্ধ। তো আজকে রান্না করবো ভাবছি কি বলো তো, ভাত, ডাল, আলু ভাজা আর পোস্তর বড়া হবে, আর কিছু হবে না। আর লঙ্কার আচার তো আছেই, বাস বর ওই দিয়ে আর কি বরের খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ কালকে যেহেতু মাটন খাওয়া হয়েছে, সেই জন্য আজকে একটু আর কি হালকা পাতলা আর কি বর খাবে বললো, তো সেই জন্য আর কি এটাই করতে বলে গেল। আর দেখো এখানে একটু চাল ধোয়া আর কি ডাল ধোয়া চাল ধোয়া জল রেখেছি, ভাবছি এই জলটা আর কি গাছগুলোতে দিয়ে দেবো। থেকে রাত্রেবেলা আমার ইঁদুরে কি সর্বনাশ করেছে জানো? কালকে তো ঘি করেছিলাম, তো ঘি করে নিয়ে আর কি এই মিক্সির বাটিটা বাইরে আর কি কুয়ো পাড়ে বের করে দিয়েছিলাম, জানো তো? তো এই যে মিক্সির যে ঢাকনার কন্টেনারের যে ঢাকনাটা আছে, ঢাকনার যে গাডারটা হয় না, এই গাডারটা আমি বার করতে পারি না আর কি ওই ঢাকনাটা থেকে। আর ইঁদুরে কীভাবে পুরো একদম আলাদা করে বার করে এই দেখো কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই দেখো ফাঁকগুলো দেখো কেটে দিয়েছে, এত বড় সর্বনাশটা আমার করে রেখে দিয়েছে। এই গাছগুলো অর্ধেক অর্ধেক খেয়ে গেছে, এগুলো আমি ছোট ছোট চারা দানা ফেলেছিলাম। আর এই গাছটাকে তো দিনে রাতে কাটছে, এই গাছটাকে। আর আমার জবা গাছগুলোর অবস্থা দেখবে, দেখো ডাঁটা বের করে দিচ্ছে, ছোটো ছোটো পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছ? এই পাতাগুলো আরও খেয়ে শেষ করে দেবে, শুধু ডাঁটা বের করে দিচ্ছে। এই যে এই একটা গাছে দেখো সব ডাঁটাগুলো বের করে দিচ্ছে একদম খেয়ে খেয়ে, এই দেখো সব পাতা খেয়ে নিচ্ছে। এই যে আবার একটা পাতা বেরোচ্ছে দেখো, সব শেষ করে দিচ্ছে। আর এই নয়নতারা বড় বড় ডালগুলো তো কেটে কেটে নিয়েই চলে যায়। আগে প্রথমেই বর বেরিয়ে যাওয়ার পর ঘর দুয়ারের কাজকর্ম করে আগে স্নান করতে যায়নি। আজকে কী করেছিল না, বর বেরিয়ে যাওয়ার পর আর কি ভাত আর ডালটা বসিয়ে দিলাম, ভাবছি রান্না বান্না সমস্ত কাজ করে স্নান করবো এক।
হচ্ছে 1:15। ফাইনালি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এবার শুধু ঘরের কাজগুলো করব, করে নিয়ে আর কি বাসন কোসন মেজে নিয়ে স্নান করে নেবো, তাহলেই আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। দেখো প্রথমেই দেখায় ভাত, একদম গরম ভাত ধোয়া উঠছে। তারপরে হচ্ছে এই যে মুসুরির ডাল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। আর হচ্ছে এদিকে দেখো পোস্তর বড়া আর আলু ভাজা। ব্যাস, তো আজকে এটাই হচ্ছে একদম সিম্পল লাঞ্চ মেনু। আর লঙ্কার আচার আছে, লঙ্কার আচার বড়া নিয়ে নেবে, তাহলেই ওর খাওয়া হয়ে যাবে আর কি। তো চলো, এবার রান্না তো শেষ হলো, এবার আর কি দেখো গ্যাস মোছা বাকি আছে। এই যে গ্যাস মোছা বাকি আছে, এই কাপড়টা একটু বেশি করে সাবান গুঁড়ি নিয়ে এসে রেখে দিয়েছি, গ্যাসটা মুছবো। তো গ্যাসটা ততক্ষণ ঠান্ডা হোক, তার আগে দেখো আমাকে ওই যখন জলের বোতল দেখতে পাচ্ছ, এই যে ওই জলের বোতলগুলো ভরবো, ভরে নিয়ে আর কি এই ফার্নিচারগুলো ভাবছি ঘরের মোছামুছি করে নেবো, বুঝলে। মোছামুছি করে নিয়ে আর কি ঘর দুয়ার ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। ছোটোবেলায় মা বলতো যে সোনু তোর কি হবে। আমার বাড়ির ডাক নাম হচ্ছে সোনু, মানে বাপের বাড়িতে আমাকে সবাই সোনু বলেই ডাকে। তো মা বলতো ছোটোবেলায় আমাকে যে সোনু তোর কী হবে, কারণ ছোটোবেলায় না আমি খুব দুষ্টু ছিলাম, জানো তো, খুবই দুষ্টু ছিলাম। আর সব সময় মায়ের কাছে ঘেঁষে নিয়ে থাকতাম। তো সেই জন্য আমার মায়ের খুব চিন্তা ছিল যে আমার কি হবে। কিন্তু আজ আর কেউ বলার নেই, কারণ সেই দিনের মতো সেই ছোট্ট সোনু আজকে অনেক বড় হয়ে গেছে, জানো তো। আর অনেক সহ্য শক্তিও হয়ে গেছে, অনেক দায়িত্ব কর্তব্য সে আজ অনেক কষ্ট সহ্য করতেও শিখে গেছে। কীভাবে বুদ্ধি করে সংসার চালাতে হবে সেটাও সে শিখে গেছে। মায়ের সেই ছোট্ট অবুঝ মেয়েটা আজ অনেক বুঝতে শিখে গেছে, জানো তো। আফসোস হচ্ছে শুধু মা নেই, এটাই সব থেকে বড় হচ্ছে আফসোস। সে দেখতেও পাচ্ছে না যে সে তার ছোট্ট সোনুটা আজকে আর কি সবাইকে ছেড়ে এসে নিয়ে কত সুন্দর তার বরের সঙ্গে আর কি সংসার করছে। অবশ্যই তার বরের অনেকটা সাপোর্ট আছে, অনেকটা আর কি তার বর তার মায়ের মতোই অনেকটা খেয়াল রাখে সব দিক থেকে আর কি, বন্ধুর মতো বলো, সব মানে একদম সব সময় পাশে থাকে, সব দিকে সে খেয়াল রাখে, কোনো অসুবিধা হতে দেয় না। তো সব দিক থেকে আগলে পর্যন্ত রাখে সেই মানুষটা। মা না থাকলেও সেই কষ্টটা আর কি বুঝতে দেয় না আমার বর কখনোই আমাকে। যদিও কখনো যদি মন খারাপ করে মায়ের জন্য, জানো তো, সব সময় বর বলে যে মন খারাপ করো না, আমি তো আছি তোমার পাশে। তো এই কথাটা শুনে নিয়ে না অনেকটা মনটা শান্তি হয়ে যায়। তাই আজকে ভাবি যে মা হয়তো যদি আজকে থাকতো, মায়ের অনেকটা শান্তি হতো যে না, আমি যে মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি সেই মানুষটা কমসে কম আমার মায়ের মতোই আমাকে খেয়াল রাখে, তো মায়ের দুশ্চিন্তাটা কমসে কম দূর হতো। কিন্তু আফসোস কী বলো তো, যে আজ আর মা নেই, মা আর দেখতেও পাবে না, পারছে না যে আমি ভালো আছি। অবশ্যই সে আকাশের তারা হয়ে গেছে, ঠাকুর হয়ে গেছে, সেখান থেকে নিশ্চয়ই সে দেখতে পাচ্ছে যে না, আমি ভালো আছি আমার মানুষটার সাথে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে ফেললাম। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সমস্ত কিছু দেখো আমি করে ফেললাম। মাঝে মাঝে না মায়ের কথা খুব মনে পড়ে, জানো তো, তখন একটু আধটু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, দেখো বাসন কোসনগুলো সমস্ত কিছু মাঝামাঝি করে নিলাম, করে নিচ্ছি আর কি। এগুলো আর কি একেবারেই মাছি, এর সাথে জলখাবারের বাসন কোসনও আছে, আর রান্না করে কিছু বাসন কোসন বেরালো, সেই বাসন কোসনগুলোও আর কি আছে। তো কড়াইটা একটুখানি আর কি পুড়ে গিয়েছিল ভেতরটা, সেই জন্য কড়াইটা নিয়ে একটু ঘষে নিয়ে আর কি মাজতে হলো। কারণ কালকে রাতে যেহেতু ঘি করেছিলাম, সেই জন্য আর কি ঘিয়ের কড়াইটা ধোয়া হয়নি, ঘিটা ভালো করে ঢেলে নিয়ে আর কি আমি কড়াইটা ভালো করে আর কি চেঁচে নিয়ে আর কি তরকারি পাতি ভাজাভুজি সমস্ত কিছু করেছিলাম। তো সেই জন্য কড়াইটা একটু পুড়েছিল বলে ভালো করে ঘষে নিয়ে মাজতে হলো। তো দেখো আমার সমস্ত বাসন মাজা আর কিছু সব কিছু কমপ্লিট করা হয়ে গেল, হয়ে গিয়ে নিয়ে এবার আর কি বাথরুমটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে বাসনগুলো এখন রেখে দিচ্ছি, জল ঝরুক, পরে আর কি বাসনগুলো তুলে রেখে দেবো। তো দেখো আমার সমস্ত ঘর দোর মুছে একদম টিপটপ করে নিয়েছি, একদম পুরো পরিষ্কার করে আমি ক্লিন করে নিয়েছি ঘর দুয়ার। আর এ দেখো বেসিনটাও আর কি আমি একটু ময়লা হয়েছিল বেসিনটা, তো সেই জন্য আর কি বেসিনটাও ভালো করে আমি তখন তোমরা দেখলেই যে বেসিনটা আমি ভালো করে আর কি মেজে নিচ্ছি। প্রত্যেক দিনই মাঝে, জানো তো, তাও যেন কীরকম একটা তেলচিট মতো পড়ে যায়, যেহেতু রান্না বান্নার আর কি হাত ফাত ধোয়া হয়, তো সেই জন্য। তো দেখো বাসনগুলো আমি এখানে উপরে রেখে দিয়েছি গামলায়, আর গ্যাসটাও আর কি মুছে নিয়েছি, আর কাপড়গুলোও পাট করে রেখে দিয়েছি। এখন বাজে ঘড়িতে একদম
2:25। এবার আর কি আমার সমস্ত কাজকর্ম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি আমি আস্তে আস্তে স্নান করতে যাব। স্নান টান করে এসে নিয়ে ভাবছি কী বলো তো, একটুখানি না বসবো, অতিরিক্ত আর কি কষ্ট হয়ে গেছে। আজকে পরপর কাজগুলো করেছি তো, বর জানতে পারলে খুব বকা দেবে। তো দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে এবার আমি বাথরুমে যাচ্ছি স্নান করতে। তো তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।